আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো যারা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে ভর্তির আবেদন করেছেন চট্টগ্রাম কলেজে, তো চট্টগ্রাম কলেজে কিভাবে ভর্তির যে টাকা সেটা পেমেন্ট করতে হয় অনলাইনে, চলেন আজকে ভিডিও শুরু করি। তো ভর্তির টাকা পেমেন্ট করার জন্য আমাদের এই যে রোল নাম্বার দেখতে পাচ্ছেন, এই রোল নাম্বারটি আমাদের প্রয়োজন হবে। তো টাকা পেমেন্ট করার আগে আমরা একটু নোটিশটা দেখব। সো নোটিশে আমরা চলে আসছি। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে নোটিশটা। এই নোটিশে কি বলছে, আমাদের হচ্ছে 1350 টাকা লাগবে, বিকাশ অ্যাপসের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? তো 12ই ডিসেম্বরের মধ্যেই পেমেন্ট করতে হবে। তো যাই হোক, অত কিছু বলার দরকার নাই। আমাদের কি বলছে, কলেজে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট রয়েছে যেটাকে বলা হচ্ছে ctgcollege.eshikhabidi.com। এই ওয়েবসাইটে যাইতে হবে এবং ইউজার আইডিতে লিখতে হবে সিটিজি স্টুডেন্ট এবং পাসওয়ার্ডটাও লিখতে হবে সিটিজি স্টুডেন্ট। এটা লিখে আমাদেরকে অ্যাপ্লিক্যান্ট ফর্মে যাইতে হবে 7 ডিজিট। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি কাজ করি। ওকে, তো আমরা লিখব ctgcollege.eshikhabidi.com। তো আমরা নতুন একটা পেজে আসছি, লিখতেছি ctgcollege.eshikhabidi.com। এমনি লিখলাম। লেখার পর দেখতে পাচ্ছি প্রথমে যে ওয়েবসাইটটা আসছে eshikhabidi.com, দেখতে পাচ্ছেন ctgcollege.eshikhabidi.com। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এমন অপশন আসছে, দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কলেজ। এইখানে আমাদের লিখতে হবে সিটিজি স্টুডেন্ট। লেখার পর এই সেম জিনিসটাই কপি করে নিচে দিতে হবে, দেওয়ার পর জাস্ট সাইন ইন করার পর এমন অপশন আসছে, এইখানে এগুলো যদি আসে ন করে দিতে হবে, যদি কোনো কিছু আসে ন করবেন। দেখ, ঠিক আছে। তারপর এমন অপশন আসে, এইখান থেকে কি করতে বলছে, আমাদেরকে বলছে যে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্মে এখানে ক্লিক করলাম। তারপর এখানে আমাদেরকে বলা হচ্ছে অ্যাডমিশন প্রিলিমিনারি টু মাস্টার্স, এটাই থাকলো। অ্যাডমিশন রোলটা দিতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমি অ্যাডমিশন যে রোল নাম্বারটি সেটি সুন্দর করে এখানে কিন্তু বসায় দিব। তো অ্যাডমিশন রোল নাম্বার কোনটা, এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের অ্যাডমিশন রোল নাম্বার। সো এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের রোল নাম্বার 800565 তো আমরা কি করব, আমরা হচ্ছে ওইখানে যাব, যাই লিখতে হবে আমাদেরকে 800565 ভালোভাবে লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন বলা হচ্ছে স্টুডেন্ট নেম, মানে স্টুডেন্টের নামটা কি। তো আমরা কি করব, আমরা হচ্ছে স্টুডেন্টের যে নামটা ছিল সেই নামটা হুবহু নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টুডেন্টের নাম। তো আমরা এটাকে চাইলে কপি করতে পারি। ক্লিয়ার? যদি কপি না হয় তো আমরা হচ্ছে এটাকে গুগলে সার্চ করব, করার পর এইখান থেকে আমরা জাস্ট কপি করে নিব। নেওয়ার পর আমরা হচ্ছে এখানে বসায় দিলাম, দেখতে পাচ্ছেন স্টুডেন্টের নাম বসায় দিছি। তো ঠিকঠাক থাকলে জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ফ্রম রিকোয়েস্ট রিসিভ, প্লিজ পে টাকা 1350। সো দেখতে পাচ্ছেন যদি এমন আসে তাহলে সব ঠিক আছে। এখন আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে আমাদের যে বিকাশের অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে চলে যেতে হবে এবং দেখতে পাচ্ছেন যাওয়ার পর এডুকেশন ফিতে যাইতে হবে, 7 ডিজিটের রোল নাম্বার দিতে হবে, ফি এর পরিমাণ চেক করে পিন নাম্বার দিয়ে কাজ ক্লিয়ার করতে হবে। তো চলেন আমরা চলে যাচ্ছি আমাদের বিকাশের অ্যাপসে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বিকাশের অ্যাপসে চলে আসছি এবং ব্যালেন্সটা যদি একটু চেক করেন, সো দেখতে পাচ্ছেন 1628 টাকা আমার ব্যালেন্সে রয়েছে। তো আমি কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন একটু নিচে, আমি এটা একটু রিফ্রেশ করে নিই। তো দেখেন আপনাদের কিন্তু এরকম থাকে সব সময়। তো কি করবেন, এই যে সি মোর বাটন এইখানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এডুকেশন ফি, এই এডুকেশন ফিতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সার্চ ইনস্টিটিউশন, এখানে ক্লিক করতে হবে, লিখতে হবে CHI। দেখতে পাচ্ছেন 1 নম্বরে চলে আসছে চিটাগং কলেজ, এইখানে ক্লিক করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন চিটাগং কলেজের লোগো চলে আসছে এবং এখানে বিল পেরিয়ড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ডিসেম্বর 2024 দিতে হবে। ওকে, ভুল কিন্তু করা যাবে না কোনো মতেই। ওকে, আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিতে হবে। ওকে, সো তারপর কি করব, আমরা এন্টার স্টুডেন্ট আইডি, এখানে হচ্ছে স্টুডেন্টের যেই আইডিটা রয়েছে সেটা আমরা বসাবো, অর্থাৎ যে রোল নাম্বারটা রয়েছে সেটা বসাবো। ওকে, বসানো হয়ে গেল। প্রসিড টু পেতে ক্লিক করতে হবে। প্রসিড টু পেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটু জাস্ট ওয়েট করি। আমাদের অটোমেটিকলি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নেম, এখানে স্টুডেন্টের নাম ঠিকঠাক আছে কি না একটু ভালো করে মিলাই নিতে হবে যে স্টুডেন্টের নামটা ঠিক আছে কি না। ওকে,
এবং স্টুডেন্টের নাম ঠিক আছে, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আনপেইড লিখে থাকবে, 1350 টাকা কাটবে, এটা এমন থাকবে। তারপরে ট্যাপ টু কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সট্রা 20 টাকা চার্জ কাটবে, 1350 যোগ 20 টাকা 25 পয়সা চার্জ কাটতেছে। সো তার জন্য আমাদেরকে হচ্ছে 1370 মানে আপনারা 1380 টাকা ঢুকে নিয়ে আসবেন। তারপরে এখানে পিন নাম্বার দিতে হবে। সো আমি আমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে ইন্টার করলাম, তারপরে হচ্ছে মানে দেখেন পিনটা দেওয়ার পরে দেখেন পিনটা যখন দিবেন, আমি আবার দেখাই, এই যে কনফার্ম পিন এইখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর ট্যাপ অ্যান্ড হল্ড টু পে এডুকেশন ফি এইখানে আপনাকে ঠাসে ধরতে হবে। ওকে, সো আমি এখানে সুন্দর করে হচ্ছে ঠাসে ধরতেছি। ওকে, সো ঠাসে ধরার সঙ্গে সঙ্গে একটু জাস্ট ওয়েট করতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছেন ইয়োর এডুকেশন ফি ইজ সাকসেসফুল, দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এডুকেশন ফিটা সাকসেসফুলভাবে দেওয়া হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং বলা হচ্ছে ডাউনলোড রিসিপ্ট, এই ডাউনলোড রিসিপ্টে ক্লিক করবেন আপনি। ক্লিক করার পর এই রিসিপ্টটাকে কিন্তু ডাউনলোড করতে হবে। তো আমি এটাকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওপেন করতেছি এবং এসএমএসটা চলে আসলো। এই যে রিসিপ্টটা এটাকে ডাউনলোড করলাম, করার পর আমরা হচ্ছে এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেললাম। ওকে, যে আমাদের টাকা পেমেন্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং তারপর ব্যাক টু হোমে গেলাম। তারপর দেখেন এইখানে হচ্ছে আমাদের টাকা কেটে নিয়ে 258 টাকা রয়েছে। এখন যদি এডুকেশন ফিতে আমরা যাই, তারপর আবার চিটাগং কলেজটা লিখি, দেখেন লেখার পর আমি যদি এখানে আবার হচ্ছে ডিসেম্বর 24 দেই এবং আমাদের আবার যদি আইডি নাম্বারটা আমি এখানে দিই, এই যে দেখেন, এবং প্রসিড টু পেতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু দেখাবে যে স্ট্যাটাস পেইড এবং আমাদের কাছে তারা কোনো টাকা পায় না, 0 টাকা। যদি এমন আসে তাহলে বুঝে যাবেন আপনার কাজ সাকসেসফুল। ওকে, এখন যেই আমরা হচ্ছে রিসিপ্টটা পেলাম বা রসিদটা পেলাম, এটার প্রিন্ট কপি কলেজে জমা দিতে হবে। সো তারপর আমরা কি করব, পেমেন্টটা হয়ে গেল। এখন আমাদেরকে এইখানে আসে, এই যে দেখতে পাচ্ছেন রিসিভ প্রিন্ট, এখানে ক্লিক করতে হবে এবং এইখানে আমাদের যে রোল নাম্বারটা সেটা এখানে আমি বসাই দিচ্ছি। বসানোর পরে শো পেমেন্ট লিস্ট ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম থাকবে, এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আসলে দেখতে পাচ্ছেন এরকম একটা থাকবে, এটাকে জাস্ট ডাউনলোড করতে হবে। দেখেন ডাউনলোড করে এইটা হচ্ছে আমাদেরকে প্রিন্ট করতে হবে। ক্লিয়ার? এবং অ্যাপ্লিকেশন ফর্ম রিপ্রিন্টে যদি ক্লিক করেন, তারপর এখানে দিলে হবে কিনা দেখি, 800 দেখি, হ্যাঁ এইগুলোতে হবে না, শুধু রিসিপ্ট প্রিন্টেই হচ্ছে আপনারা প্রিন্ট করবেন। তো এই ছিল ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।